বলতেছিলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে তার গরীব উম্মত গুলা জান্নাতে সঙ্গীত মেহমান হিসাবে থাকবেন এবং সর্বপ্রথম তাদেরকে নাস্তা খাওয়ানো হবে মাছের কলিজা দিয়া। মাছের কলিজা দিয়া রুটি খাওয়ানো হবে কাদেরকে? তাদের গরিব উম্মতকে 500 বছর আগে গরিব উম্মত তার সঙ্গে জান্নাতে যাবে। যাইতে চান? তার সঙ্গে বসতে চান? লিল্লাহি তাকবীর! ইসলামের আলো! কোরআনের আলো! তাকবীর! আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পর থেকে এরকম কথা বলতেছেন। ইহুদির সাথে মনে আছে কিনা? ইহুদি বললেন, হুজুর আমার দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল। আল্লাহর পয়গম্বর ইতিহাসে সাক্ষী দেয় এক বুড়ির পোলটা মাথায় নিয়ে তার গন্তব্যস্থানে গিয়েছিলেন। তিনি হলেন মুহাম্মদুর। ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদির বাড়িতে যে বললেন, এই লোকটা আপনার বাড়িতে কাজ করে দেরি হয়ে গেছে, বিদায় যতটুকু সময় দেরি হয়ে গেছে অতটুকু কাজটুকু আমি আপনাদের কি করে দেব। সঙ্গে সঙ্গে ইহুদি বললেন, আপনি আজকে রাত্রে নাকি মেরাজে গেছেন কিনা? সুবহানাল্লাহ। ইহুদি সে বললে যে আজকে রাত্রে আপনি মেরাজে গেছিলেন। এখন আল্লাহর পয়গম্বর বললেন, আমি কারো কাছে তো বললাম না, এই খবর জানলো কিভাবে? অবাক হয়ে গেলেন। উনি বললেন, তাওরাত কিতাবের ভিতরে আছে এক ইহুদির বাড়িতে এক যুবককে সাহায্য করার জন্য আসবে, মেরাজ করে আসবে, দেরি হয়ে যাবে বিদায় তাওরাত কিতাব পেয়েছি আপনি মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ আমি আজকের রাত্রে মেরাজ থেকে আসলাম। সঙ্গে সঙ্গে ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকেও কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এরপরে নামাজ পড়ার পর এরকম আলোচনা করলেন সাহাবাকে নিয়ে, আমি আজকে রাতে মেরাজে গেছিলাম। ইহুদিরা আবু জাহেল ও কাই মেরাজে গেছিল এক রাত্রির ভিতরে, স্বপ্নে হইতে তাও তো বুঝতে পারতাম। উনি আমি সাত আসমান বেদ করে আল্লাহর সঙ্গে দেখা করে আসছে, আমি সম্ভব রাখি। পথে মধ্যে কথা বলতে যেতে যেতে তারপর আবু বকরের সাথে দেখা। কি হয়েছে? কি শুনবা, তোমার বন্ধু নাকি আজকে রাতে মেরাজে গেছিলেন। সঙ্গে সঙ্গে বললেন যে সাদাক্তা, যে সত্য, এর ভিতরে মিথ্যা নাই। তুমি পাগল হয়ে গেছো। তুমি কি হয়ে গেছো? টাইম শেষ হয়ে গেছে, বক্তা এসে গেছে। সংক্ষেপে বলতেছি। পরে উনি কি করলেন, আবু জাহেল কি করলেন, এরকম হাসি ঠেবো তামাশা করলেন যে রাতে মেরাজে যাওয়া সম্ভব নয়। মাত্র এক রাতে মেরাজে আসে, সাথে আসমান বেদ করে এখন আল্লাহর সঙ্গে দেখা করে আসছে, এটা সম্ভব না। তারপর সে কি করে নাই, আবু জাহেলকে আদৌ করতে ঈমান আনছে, কিন্তু যারা নিয়ে এসছে এর ভিতরে এক ইহুদি, সেও কি বলছে, অস্বীকার করেছেন। ইতিহাস সাক্ষী দেয় সেও অস্বীকার করেছে। আর যারা স্বীকার করেছে তারা হলো মুসলমান, আর যারা স্বীকার করে নাই তারা হয়ে গেছে কোথায়? জালেম হয়ে গেছে। তারা জালেমের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে, কোনদিন জান্নাতে যাবে না। আর মুসলমান এক সেকেন্ডের জন্য হলো জান্নাতের ভিতরে চলে যাবে। কি কয়? এই জন্য আমরা সব সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাবো, ক্ষমা চাবো, ইস্তেগফার পাবো। বলতেছিলাম যে শয়তানকে কি দিয়েছিলেন যে ও যদি লাস্ট পর্যায়ে যদি তওবা করে, হ্যাঁ, তারপর কি করা যাবে? ওকে মাফ করা। কিন্তু আজ পর্যন্ত করেছে। আর মুসলমান যখন গুনাহ করবে
সঙ্গে সঙ্গে তওবা করবে, আল্লাহ তাআলা ওকে সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। এই জন্য তওবা পছন্দ করেন আল্লাহ। এই জন্য আমরা সবসময় নামাজ পড়বো আর তওবা ইস্তেগফার করবো। আগামী সামনে আসতেছে সবে মেরাজ, আমরা এই মেরাজে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবো। আল্লাহ তাআলা সকলকে এই টুকরা টুকরা যে আলোচনা হয়েছে এর উপরে আংশিক আমল করার মতো তৌফিক দান করুক। আমি একটা কথা বলে যাই যে সর্বপ্রথম এখান থেকে যাবেন, বাসায় যাইয়ে আগে সালাম দিবেন। আগে সালাম দিলে 3টি লাভ। কয়টা? 1 নম্বরে 90টি নেকি পাবেন। 2 নম্বরে দোয়া, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার শান্তি রহমত বর্ষিত হোক, দোয়া না? 3 নম্বরে ওস্তাদের মা বাবার তারিফ প্রশংসা হয়। এই জন্য আগে সালাম দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবেন। ইমাম সাহেবের দিক বা না দিক ওদিকে দেখার নাই, কিন্তু আপনি আগে সালাম দেবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। সব সময়ের জন্য 10 দেয়, নক করার সঙ্গে সঙ্গে আগে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই ঘরের ভিতর রহমত বর্ষিত হতেই থাকবে। যেই ঘরে সালাম নাই, কালাম নাই, সেখানে শান্তি নাই, সেখানে শান্তি নাই। পিছনে লোকে ঘরে সেখানে শান্তি নাই। যেখানে সালাম আছে, কালাম আছে, যেখানে কোরআন তেলাওয়াত হয়, সে ঘরে রহমত বর্ষিত হয়। ঝগড়া হয় না, ফ্যাসাদ হয় না, মারামারি হয় না, কাড়াকাড়ি হয় না, সন্তানে কথা শোনে। এই জন্য সব সবার জন্য ঘরের ভিতরে ঢোকার সময় আমরা সালাম দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আলো টিভির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আরো নতুন নতুন মজার ইসলামিক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং আল্লাহ হাফেজ সবাই।